গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, বাংলায় চাকরি চাই, এই দাবি নিয়ে হুগলির তারকেশ্বরে বিজেপির গণস্বাক্ষর সংগ্রহ। ভোট যত এগিয়ে আসছে, রাজ্যের শাসক বিরোধী সহ সমস্ত রাজনৈতিক দল বিভিন্ন ইস্যু নিয়ে ময়দানে নেমে পড়েছে। গত বৃহস্পতিবার রাজ্য সরকারে বাজেট পেশ হয়েছে। এমতো অবস্থায় তারকেশ্বরের চাপাডাঙ্গায় শিক্ষিত ও বেকার যুব সমাজের চাকরির দাবি নিয়ে গণস্বাক্ষরে নামল তারকেশ্বরে বিজেপি যুব মোর্চা। এদিন বিকেলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সহসভাপতি গণেশ চক্রবর্তী, তারকেশ্বর বিধানসভার কনভেনর রতন মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং বিজেপি যুব মোর্চার সদস্যরা। এদিন পথ চলতি যুবক যুবতীদের কাছ থেকে চাকরি চায় বাংলা দাবি নিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করতে দেখা যায়। এ বিষয়ে তারকেশ্বর বিধানসভার বিজেপির কনভেনর রতন মণ্ডল সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। একটাই বার্তা দিয়ে তারকেশ্বর বিধানসভায় আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা এখানে সমাবেত হয়েছি যে আগামী প্রজন্মের কথা ভেবে আমাদের যুব সমাজের যে চাকরি চায় জনগণ বা চাকরি চায় যুব সমাজ, তার জন্য একটা প্রকল্প নিয়ে আমরা আজকে জনসমাজ করছি, মানুষের মধ্যে যাচ্ছি, তাদের স্বাক্ষর করি আমরা ড্রপ বক্সে তুলছি। আগামীকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বাজেট পেশ করেছে। আমাদের শিক্ষিত ছেলেরা তাকিয়েছিলাম, আজকে আমাদের যে শিক্ষিত বেকার ছেলেরা কিছু আশা ছিল যে হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য কিছু করবেন। আপনি দেখতে পেয়েছেন আজকে উনি আমাদের যে ভাতা ছাড়া আমাদের শিক্ষিত ছেলেদের জন্য কিছুই দেয় না। আজকে 21 বছরের পরে ছেলেদেরকে উনি কি করলেন, যুবক ছেলেদের জন্য ভাতাশ্রী চালু করলেন, যে যুবকশ্রী। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। সিআরপিএফ নাম ভাঙিয়ে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ঘর ভাড়া নিতে এসে চাঞ্চল্য হুগলি চুঁচুড়ার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে। চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে দেপাড়ায় সিআরপিএফ জওয়ান পরিচয় দিয়ে 3 জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ঘর ভাড়া নিয়ে বসবাসের চেষ্টা করছিল বলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় বিষয়টি দ্রুত এলাকার তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের নজরে আনে। এলাকার মানুষের কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা স্বপন দত্ত। তার সঙ্গে ছিলেন এলাকার একাধিক তৃণমূল কর্মী। তারা বাড়ির মালিক, স্থানীয় বাসিন্দা এবং ঘর ভাড়া নিতে আসা ওই 3 ব্যক্তির সঙ্গে বিস্তারিত কথাবার্তা বলেন। সূত্রের খবর, ওই 3 ব্যক্তি নিজেদের সিআরপিএফ জওয়ান বলে দাবি করেন এবং জানান যে তারা বর্তমানে সিআরপিএফ এর ট্রেনিং এ রয়েছেন ও তারা উড়িষ্যা থেকে এখানে এসেছে। তবে স্থানীয় মানুষ ও তৃণমূল কর্মীরা তাদের কাছে পরিচয়পত্র বা আই কার্ড দেখাতে চাইলে তারা কোনো বৈধ আই কার্ড দেখাতে ব্যর্থ হন। এ বিষয়টি ঘিরে সন্দেহ আরো গভীর হয়। পরিস্থিতি গুরুত্ব বুঝে তৃণমূল নেতা স্বপন দত্ত তাদের দ্রুত ওই বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সতর্কতা আরো বাড়ানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে এলাকার বাসিন্দা শঙ্কর দে কি জানাচ্ছেন শুনবো। এরা উড়িষ্যা থেকে এসছে, বাড়ির লোক অজান্তে অত ভাড়া দিয়েছে। বাড়ির লোক অজান্তে অত ভাড়া দিয়েছে, এরা গরিব মানুষ, বাড়ির লোক যে ভাড়া ঠিক করেছে ইনি ভাড়া ঠিক করে দিয়েছে, ইনি এলাকায় মাছ বিক্রি করেছে, ঠিক আছে। অজান্তে ওটা এদের ভাড়া দিয়েছে। এরা উড়িষ্যা থেকে এসছে, বলছে সিআরপিএফ। 24 ঘন্টা তোমাদের টাইম দিয়ে গেলাম, 24 ঘন্টার মধ্যে এক্ষুনি বেরিয়ে যাবে। হ্যাঁ, আর কোনোদিনও এইসব ভাড়া ব্যাচেলার ভাড়া দেবে আমি তোমাকে অ্যারেস্ট করিয়ে দেবো বলে দিলাম। এত পুলিশ দিয়ে, ঠিক আছে। আর তুমি তোমার সঙ্গে কিভাবে লিঙ্ক হয়েছে এদের? নাম দাও। এরা উড়িষ্যা থেকে এসে এখানে 3 জন এসে ঘাটি ধরে আজকে মানে এসেছে। এলাকার লোক আমাকে ফোন করে, আমি সকাল সকাল চলে আসি। এদের আপনাদেরকে সচেতন করছি, প্রত্যেকটা এলাকায় মানুষদের, যে আপনারা মানে সচেতন থাকুন। এরকম
খাঁটি খেতে বসে থাকে ব্যাটা চালাবে এসে চারিদিকে দিকে করছে আপনারা এটা বলি। এরা সিএসএফ নয় আর সিআরপিও নয়, এরা এই ফালতু মিথ্যা কথা এটা পুরো। আমাদের সন্দেহ হয়েছে, আমাদের আন্টি আচার্য আছে, ওর সন্দেহ হয়েছে। তারপর আমরা সন্দেহ হওয়ার পর তখন আমরা কমিশনার এই শপথ ওদেরকে ফোন করলাম, ও এসে তারপর ব্যবস্থা করলো সব, যে এইরকম তো মানে এই চারিদিকে এরকম বেরিয়ে গেছে সব লোক এরকম গাড়াকে নিয়ে। তখন ওদেরকে বের করলো, তখন কালু ছিল যে দিকে ভাড়াটা দিয়েছিল, তখন সে বললো যে এরা ট্রেনিং এসছে। আমি ট্রেনিং এসছে দেখি আপনাদের ভাড়া দিয়েছে ব্যাচেলার লোক, কেমন যেন কথাবার্তা বলছে যে মিলিটারি ট্রেনিংয়ে এসছে। আলাম ঠিক আছে দাদা, আমি যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি স্বপনকে ফোন করলাম, আমাদের কাউন্সিলর পৌরমাতাকে ফোন করলাম। ও বললো দাদা আসছি। এসে তারপর আমরা গেলাম, গিয়ে স্বপন জিজ্ঞেস করলো যে আপনারা কোথেকে এসছেন। ও আমতা করছে, তারপরে বলে যে বাংলা বোঝে না সেইভাবে, বললো যে আমরা উড়িষ্যা। বলে কী করে, বলে আপনাদের আইডেন্টিটি, বলে যে আমি ট্রেনিংয়ে এসেছি। কিসের ট্রেনিং? একবার বলছে সিআরপিএফ, একবার বলছে আরপিএফ, একবার বলছে। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বলাগড়ে একটি পানশালা থেকে 51 লক্ষ টাকা ও 2 জন ব্যক্তিকে আটক করল পুলিশ। বলাগড়ের একটি পানশালা থেকে 51 লাখ টাকা আটক, 2 জনকে গ্রেপ্তার করল পুলিশ। আজ বলাগড়ে সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র। ডিএসপি জানান, গত 4 ফেব্রুয়ারি পুলিশের কাছে খবর আসে একটি পানশালায় কিছু বহিরাগতের সন্দেহজনক উপস্থিতি দেখা গেছে। পুলিশের একটি দল ওই পানশালায় অভিযান চালিয়ে 2 জনকে আটক করে, যাদের নাম শুভজিৎ কুন্ডু ও অগ্নিজিৎ কুন্ডু, বাঁকুড়া জেলার শালতোড়ার বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে বিপুল লিকুইড টাকা রয়েছে তাদের কাছে। পানশালায় একটি ঘর ভাড়া নিয়ে থাকছিল তারা। গুড আফটারনুন এভরিওয়ান। আজ আমরা যে প্রেস ব্রিফটা করছি এটা একটা ইনফরমেশনের জন্য। সেটা হচ্ছে গত 4 ফেব্রুয়ারি নাইটে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে কিছু লোকজন আমাদের বলাগড় থানা জুরিসডিকশনের মধ্যে অন্নপূর্ণা বারকাম রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল আছে, সেখানে জমায়েত হয়েছে, যারা ওখানে প্রচুর পরিমাণে একটা টাকার ইলিগাল লেনদেনের একটা ব্যাপার চলছে এবং ওখানে আদার্স কোনো পারপাস থাকতে পারে। এই ধরনের একটা ইনফরমেশন আসলে আমরা সেটাকে ওয়ার্কআউট করি। ইমিডিয়েটলি ওসি বলাগড় সোমদেব পাত্র নেতৃত্বে একটা টিম ক্রিয়েট করা হয় এবং তার আগে একটা টিম পাঠিয়ে পুরো বিষয়টাকে রেকি করা হয় এবং ইনফরমেশনটা ইন্টেলটাকে ভেরিফাই করে নেওয়া হয়। ওখানে যাওয়ার পর টোটাল টিম আমার ওখানে প্রায় রাত 2:30 নাগাদ ওখানে পৌঁছায়। পৌঁছে উপরে ওই 3তলা বিল্ডিংয়ের উপরে পৌঁছে জানতে পারে যে 2 জন ব্যক্তি যারা ইন্টেলে ছিল তারা ওখানে অলরেডি একটা রুম রেন্টে নিয়ে ভাড়া নিয়ে সেখানে আছে। তো ইমিডিয়েটলি পুলিশ তাদেরকে ওখানে জিজ্ঞাসাবাদ করে, ওদেরকে নোটিশ দেওয়া হয় এবং কনফার্ম করা হয় যে তাদের কাছে কোনো আদার্স কোনো ইনফরমেশন বা আদার্স কোনো পার্টিকুলার অন্য কোনো পার্সন এখানে হাজির আছে কিনা তাদের সাথে কোনো করার জন্য। বাট ওখানে ভেতরে যাদেরকে পাওয়া যায় তাদেরকে নোটিশ দেওয়া হয় এবং তাদেরকে প্রপার প্রসিডিওর মেনে সার্চ করা হয়। সার্চ করার পর তারা জানায় যে তাদের কাছে 41 লাখ রুপিজ আছে। তো সেই মোতাবেক আমাদের টিম টোটালি আন্ডার ভিডিওগ্রাফি পুরো প্রসেসটাকে কমপ্লিট করে টোটাল মানিটাকে ওখানে সিজ করে। আমাদের এই সিজার প্রসিডিওরে আমরা হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician.
Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যোগীপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। মাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে হুগলি চকবাজার তৃণমূল কংগ্রেসের অস্থায়ী ক্যাম্প গত 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। ছাত্র জীবনের প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। এই গুরুত্বপূর্ণ সময় পরীক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়াতে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে চুঁচুড়া শহরে চকবাজার দেবী পার্ক মোড়ে একটি অস্থায়ী ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পাশে গৌরহরি হরিজন স্কুলের মাধ্যমিক পরীক্ষা চলায় যাতে পরীক্ষার্থীরা ও অভিভাবকরা কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন, সেই উদ্দেশ্যেই এই ক্যাম্প খোলা হয়েছে। এই ক্যাম্পে অভিভাবকদের বসার সুব্যবস্থা করা হয়েছে এবং প্রতিদিনই সেখানে এবং বিভিন্ন স্তরে পদাধিকারীরা উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে আজও ক্যাম্প পরিদর্শনে এসে পরীক্ষার্থীদের ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন চুঁচুড়ার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি দীপঙ্কর শীল, চুঁচুড়া শহর মাইনরিটি সেলের সভাপতি মির্জা সানোয়ার আলী, তৃণমূল নেতা চঞ্চল সরকার, শেখ বুলবুল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী ও সমর্থকেরা। এই প্রসঙ্গে মির্জা সানোয়ার আলী কি জানাচ্ছেন শুনবো। করেছে তাদের সুব্যবস্থার জন্য, তাদের গার্জেনদের সুব্যবস্থার জন্য আমাদের দল তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতা আসার পর থেকে আমরা এই মানুষকে পরিষেবা, মানুষের সঙ্গে থাকাটাই আমরা ভালোবাসি এবং মানুষকে নিয়ে চলাটাই ভালোবাসি। তারই অঙ্গ হিসেবে আমরা যাকে মানুষ। হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ। পশ্চিমবঙ্গে বাংলা স্কুলগুলির চাহিদা যখন কমেছে, সবাই ছুটছে ইংরাজি মাধ্যম স্কুলের দিকে, তখন ব্যতিক্রমী ছবি চুঁচুড়ার রথতলা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরের ৬২ বছর অতিক্রম করে। এই স্কুলের জনপ্রিয়তা অভিভাবকদের কাছে আগের মতনই আছে। সেই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হলো চুঁচুড়া রথতলা রামকৃষ্ণ পার্কে। কচি কচি পায়ে রথতলা মাঠ দাপিয়ে বেড়াচ্ছিল ওরা। কারুর বয়স 2 বছর, কারুর বয়স আরেকটু বেশি, 3 বছরের দরজা পেরিয়েছে। ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে রথতলা মাঠে আনন্দে হাট বসেছিল। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবী দেবাশিস মুখার্জি, হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য জয়দেব অধিকারী, স্থানীয় পৌর সদস্য চন্দ্রিমা ব্যানার্জি সরকার। এদিনের ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে বিদ্যালয়ের সম্পাদক সৌমিত্র সিংহ কি জানাচ্ছেন শুনবো।
বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 300 ছেলে মেয়ে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মুখার্জি, উপস্থিত রয়েছেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান শ্রী সৌমিত্র ঘোষ, উপস্থিত আছেন এখানকার 2 কাউন্সিলর জয়দেব অধিকারী এবং চন্দ্রিমা ব্যানার্জি সরকার সহ আমাদের পরিচালন কমিটির সকলে। আজকে এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।